বিগত 5 বছরের সাংসদ থাকাকালীন লকেট নিজের এলাকায় লোকের হালচাল শুনতে আসেনি। এখন আমি আসছি বলে সেও এলাকায় ঘুরছে। হুগলির বলাগড়ে নদীর ভাঙনের সমস্যাকে নিয়ে এখনো সংসদ সরব হয়নি বিজেপি সাংসদ। কিন্তু আমি যদি এখান থেকে নির্বাচিত হই লোকসভায় প্রথম এই বিষয়ে আওয়াজ তুলব। বিজেপি প্রার্থী লকেটকে নজিরবিহীন ভাষায় আক্রমণ তারই এক সময়ের অভিনয় জগতের বন্ধুর। জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্রের লকেট এবং রচনার দ্বৈরথ। একে অপরকে শব্দের বান দিয়ে বিঁধলেন। হুগলি বলাগড় প্রচার চলাকালীন একেবারে নিজের এককালের বান্ধবী এবং বর্তমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে জোরালো ভাষায় আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তিনি বলেন, বিগত 5 বছরের সাংসদ থাকাকালীন লকেট নিজের এলাকায় লোকের হালচাল শুনতে আসেনি। এখন আমি আসছি বলে সেও এলাকায় এলাকায় ঘুরছে। হুগলির বলাগড়ে নদীর ভাঙনের সমস্যাকে নিয়ে কখনো সংসদে সরব হয়নি বিজেপি সাংসদ। কিন্তু আমি যদি এখান থেকে নির্বাচিত হই লোকসভায় প্রথম এই বিষয়ে আওয়াজ তুলব। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, বিগত 5 বছরে দেখা যায়নি, প্রচারের সময় দেখা যাচ্ছে। এখন আমি আসছি তাই উনিও আসছেন। উনি কার কথায় আসছেন জানি না। আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে গিয়ে প্রথম যেটা বলবো সেটা হুগলির ভাঙনের কথা। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে যে সমস্যাটা, এখানকার সাংসদ দীর্ঘদিনে 5 বছরের সাংসদ ছিলেন, মানে তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি ওই জন্য উনিও আসছেন। এটা কি প্রতিযোগিতা হচ্ছে না? বলতে পারবো না, আর কার কথায় আসছেন আমি জানি না। কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা, যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা, যাতে এটা সাহায্য পাওয়া যায়। একই সঙ্গে বলাগড়ে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবু না বসা নিয়ে অভিযোগের বিষয়ে বলতে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে সেই জন্য তো আমি এসেছি। লকেট কখনো এখানে আসেনি। আমি নির্বাচিত হলে এই স্বাস্থ্যকেন্দ্রে ডক্টরবাবু আসবে। হুগলি জেলার উন্নয়নের জন্য 17 কোটি টাকা খরচা করার এবং এলাকায় আলো দিয়ে সাজিয়ে দেওয়ার লকেটের দাবিকে নস্যাৎ করে রচনা বলেন যে শুধু দাবি করলে তো হবে না, কোথায় কোথায় টাকা খরচ হয়েছে তার খতিয়ানও দিতে হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এই স্বাস্থ্যকেন্দ্রে এখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায় না, থাকেন না ডাক্তার। একটা অভিযোগ এখানকার মানুষের সবসময়ের জন্য থাকে। না না, সেটা নিশ্চয়ই দেখা হবে। সেটা সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পরে সেই ডাক্তার এসে বসবেন ওখানে, সে ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজ করতে বলছে, 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে। মানুষ উত্তর দেবে, তার আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, মানুষ বলবেন যে উনি কি কাজ করেছেন। উনি জানিয়েছেন। একই সঙ্গে লকেটকে কটাক্ষ করে রচনা প্রশ্ন করে বলেন, হুগলির মানুষ তাহলে এতদিন কি অন্ধকারে ছিলেন? লকেট চ্যাটার্জি আসার পর সবাই আলো দেখলেন, তার আগে কি হুগলিতে আলো জ্বলতো না? কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বলছেন যে সবটাই অন্ধকারে ছিল, আমি 5 বছর আসার পর লাইট হয়েছে, তারপর হুগলিতে আলো জ্বলেছে। সবটাই ছিল, 100 দিনের কাজটাও তো বন্ধ করলে চলে এসে। হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। মানে লকেট চ্যাটার্জি আসার পর সবাই আলো দেখলেন, তার আগে হুগলিতে আলো জ্বলতো না। যাই হোক দিদি, এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ ভোলানাথ, দেখাবো আপনাদের। একেবারে হুগলি লোকসভা কেন্দ্রে বাংলার চলচ্চিত্র জগতের 2 জনপ্রিয় নায়িকা লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জির মধ্যে মানে যে রাজনৈতিক লড়াই একেবারে ব্যক্তিগত পর্যায়ে নেমে উঠেছে, জমে উঠেছে 2 অভিনেত্রী দ্বৈরথ। কালকে নিজের প্রচার অভিযানে এক অপরকে বিঁধতে ছাড়েননি 2 অভিনেত্রী।
একদিকে রচনা ব্যানার্জি অভিযোগ করেন যে লকেট চ্যাটার্জিকে বিগত 5 বছরে নিজের লোকসভা কেন্দ্রে দেখা যায়নি। উনি তারপরে একের পর একের অভিযোগের বন্যা বইয়ে দেন লকেটের বিরুদ্ধে। রচনা ব্যানার্জি বলেন যে বলাগড় স্বাস্থ্য কেন্দ্রে যে ডক্টর বাবু বসছে না, সেটাই জন্যেও লকেট চ্যাটার্জিকে দায়ী করে রচনা ব্যানার্জি বলেন সেই জন্য তো আমি এসছি, আমি যদি সাংসদ নির্বাচিত হই এখানে ডক্টরও বসবে। অ্যান্ড বলাগড়ে যে সবচেয়ে বড় সমস্যা আছে নদীর ভাঙনের সমস্যা, সেই বিষয়ে রচনা ব্যানার্জি লকেটকে দোষারোপ করে বলেন যে তিনি 5 বছরে এই বিষয় নিয়ে সংসদে কোনো আওয়াজ তোলেননি, সেই জন্য কেন্দ্র সরকার কোনো ফান্ড এখানে পাঠায়নি। রচনা ব্যানার্জি লকেটের এই দাবিকেও সরাসরি উড়িয়ে বললেন যে লকেট চ্যাটার্জি দাবি করেছেন 17 কোটি টাকা তিনি সংসদ মানে যে এমপি উন্নয়ন ফান্ড থেকে উনি হুগলি লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, সেটা বললেন খরচ করলে মুখে তো বলতে হবে না, সেটা খাতিয়ান পাবলিককে দিতে হবে। আর লকেটের দাবি যে উনি হুগলিতে আসার পর আলো দিয়ে সাজিয়ে দিয়েছেন, কটাক্ষ করে রচনা ব্যানার্জি বলেন তাহলে কি লকেটের আসার আগে হুগলি জেলা কি অন্ধকারে ছিল? সেই মানে রচনা ব্যানার্জি অভিযোগকে চ্যালেঞ্জের হিসাবে নিয়ে পাল্টা দিলেন লকেট চ্যাটার্জি। তিনি বলেন যে রাজনীতি একেবারে সিনেমার পর্দায় কাজ করা আর রিয়েল লাইফে কাজ করার মধ্যে আকাশ পাতালের তফাৎ। রচনা ব্যানার্জি তো কোনোদিন তৃণমূল পার্টি করেননি, তিনি হঠাৎ করে একেবারে সিনেমা পর্দায় থেকে টিকিট নিয়ে লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলে এসছেন। মানে একেবারে যেটাকে বলা যায় রাত্রিবেলা ঘুম থেকে শুয়ে সকালে উঠে লাফিয়ে লাফিয়ে হুগলি লোকসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলে এসছেন। আর রচনা ব্যানার্জি যা কথা বলছেন ওনাকে যিনি কেউ শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলি বলছেন। পাল্টা লকেট চ্যাটার্জি বলেন আমি তো 5 বছরে খাতিয়ান পাবলিককে দিয়েছি, জনগণকে দিয়েছি, কিন্তু আমার আগে যে 13 বছর তৃণমূলের সাংসদ ছিল তারা কি করেছে এলাকার উন্নয়ন জন্য তার খাতিয়ানটা, তার ডিটেলসটা রচনা ব্যানার্জি নিয়ে আসুক, পাবলিককে দেখাক। আর উনি বলেন যে শুধু অভিযোগ করলে হয় না, রচনা ব্যানার্জি কি ফলো করেছেন? আমি সংসদে বলাগড়ের সমস্যাকে নিয়ে বেশ কয়েকবার তুলেছি, কিন্তু ব্যাপার হচ্ছে কেন্দ্র সরকার যে ফান্ডগুলো হুগলিতে পাঠায় সেই ফান্ডেও দুর্নীতি হয়েছে। আজকে হুগলির তৃণমূলের 3 রত্ন শান্তনু, কুন্তল এবং অয়নশীল তারা কেন জেলে আছে? রচনা ব্যানার্জি কোনো রিসার্চ করেছেন, কোনো পড়াশোনা করেছেন? আর এই জানতে জানতে লোকসভার নির্বাচন পেরিয়ে যাবে। বুঝতে পারছেন তো লোকসভার নির্বাচনে দিনক্ষণ যত সামনে আসছে লকেটে এবং রচনার বিরুদ্ধে দ্বৈরথ একেবারে ব্যক্তিগত পর্যায়ে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।